হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি যোগা। অনেক বয়স্ক মানুষ আছেন, তারা বাইরে হাঁটতে পারেন না, ঠিকমতো এক্সারসাইজ করতে পারেন না, সবসময় বাড়িতে বসে থাকেন এবং নানা রকম দুশ্চিন্তা, শরীর চলে না। একটা বয়সের ভার তো একটা আছেই, ফিটনেসটা একবারই কমে যায়। আমাদের নিয়ম, যখন আমাদের বয়সের দিকে যাই আমরা 60-এর পরে, বিশেষ করে আমাদের সমস্ত ব্লাড সেলগুলো তাদের যে ফ্লো থাকে সেটা কমিয়ে দেয়, ব্লাড সার্কুলেশন কমে যায়, আমাদের রক্ত চলাচলটা ভালো হয় না, নার্ভের প্রবলেম হয়, নানা রকম রোগের আমরা শিকার হই। শরীরটাকে সতেজ রাখতে গেলে, তাজা রাখতে গেলে কিছু আমাদের এক্সারসাইজ অবশ্যই করা দরকার। বন্ধুরা, যারা মাটিতে বসতে পারবেন না তারা অবশ্যই চেয়ারে বসে কিছু করতে পারে। আমরা চেয়ারে বসে সমস্ত পুরো শরীরে কিন্তু এক্সারসাইজ করতে পারি যদি আমরা ইচ্ছে করি। তার জন্য একটু সময় দিতে হবে অবশ্যই। আপনি আধ ঘন্টা সময় দিতে পারেন, 15 মিনিট দিতে পারেন, 10 মিনিটও দিতে পারেন। আমি যেগুলো আজকে দেখাচ্ছি সেগুলো রিপিটেশন করে করতে পারেন। আবার না হয় যদি 15 মিনিট 10 মিনিট করে করেন, তাও কিন্তু অনেক কাজে দেবে। তাহলে এই যে শরীরে একটা আড়ষ্টতা, এই যে একটা লেথার্জি ভাব, এই যে কোনো কিছু ভালো না লাগা, বয়স হয়েছে সমস্ত একটা সবসময় একটা মনের মধ্যে চিন্তা যে আমার এজ হয়ে গেছে, আমি এটা হতে পারবো না, তা কিন্তু থাকবে না, অনেক ভালো থাকবে। তাহলে বন্ধুরা, আমি প্রথমে দেখাচ্ছি পায়ের দিক থেকে। দেখুন, পা হাঁটাচলা করতেও কষ্ট হয়, পায়েরও ব্লাড সার্কুলেশন হয় না। আমি সবসময় বলি, পা যদি ঠিক থাকে, ভালো থাকে, যদি হাঁটাচলা করতে পারেন, অনেক কিন্তু ভালো থাকে। হাঁটাচলা করে 5টা মানুষকে দেখতে পারবেন, একটু নিচে নামতে পারবেন, দুটো সিঁড়ি ভাঙতে পারবেন। তাহলে আমরা পায়ের জন্য বসে বসে কি করতে পারি দেখুন বন্ধুরা। প্রথমে 1 2 পায়ের উপরের দিকটা তুলছি, দেখুন পাতার দিকটা 1 2 3 4 5 6 7 8 9 10 করছি। এবার আপনি এটা কিছুক্ষণ পাটা তুললেন এইভাবে, দেখুন হিলটার উপর চাপ দিয়ে, দেখুন হিলের উপর চাপ দিয়ে পাটা কিছুক্ষণ তুলে রাখলেন। এবার 10 গুনলেন, 1 2 এই পাটা মাটিতে ভালো করে সাপোর্ট দিলেন, 1 2 3 4 5 6 7 8 9 10 নামালেন। আবার এই পাটি করলেন, 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে দুটি পায়ে 10-10 করে 20 বার করবেন। প্রথমেরটিও তাই, দ্বিতীয় নম্বরটিও তাই করলেন, ঠিক আছে। এবার আপনি হিলটা তুলবেন, গোড়ালিটা। আমি তো টোগুলো এখন দেখালাম, পায়ের পাতার দিকটা দেখালাম। এবার গোড়ালিটা দেখুন, এইভাবে যে তুললেন, গোড়ালিটা এইভাবে তুললেন। এবার আপনি হাত দিয়ে দিয়ে পাটাকে 1 তুলে থাকলেন, 2 বাঁ পাটা কিন্তু নামানো থাকলো সমানভাবে, 3 4 5 6। এতে কি হচ্ছে, আপনার দুটো কাজ একসাথে হচ্ছে। আপনার পাটা ম্যাসাজও হচ্ছে, নিচের থেকে উপর দিকে ম্যাসাজ করা আমাদের খুব দরকার, তাতে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ে। আর আপনার হিলটাও তুলে থাকা হচ্ছে। 6 7 8 9 10 নাম্বার, ডান পাটা করলাম। এবার আমি মা পাটা করছি। দেখুন হিলটা তুলে রাখছি, এই পাশ সাপোর্ট দিলাম, এই পাশ সমানভাবে নামিয়ে রাখলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 হলো পায়ে। এবার কি করবেন, 1 2 3 4 5 6 7 8 9 10। এতে কি হবে, আপনার ফ্লেক্সিবিলিটিটা বাড়বে। এবার বাঁ পা নামিয়ে রাখলেন, ডান পাটি তুলে দিলেন এইভাবে,
চেয়ারে এমনি করে আমরা বসি। তারপর 1 2 3 4 5 6 7 8 9 10। আমি এই দিকে বাঁ দিক দিয়ে ডান দিক দিয়ে ঘুরিয়ে 10 করলাম। এবার দেখুন অপোজিট সাইডে 1 2 অল্টারনেট 3 4 5 6 7 8 9 10। 10 করলেন। এতে কি হচ্ছে, আমার আঙ্গুলেরও ব্লাড সার্কুলেশনটা ভালো হচ্ছে, আমার পায়ের ক্ষমতা বাড়ছে, মাসেল স্ট্রং হচ্ছে। এইভাবে কিন্তু করতে হবে। ডান পাটি হলো, এবার আমি ডান পাটি নামিয়ে দিলাম। এবার বাঁ পাটি তুলে নিলাম। দেখুন 1, এই হাতটা হাঁটুতে রাখলাম, 2 3 4 5 6 7 8 9 10। এপাশে 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে করলেন। যারা পারবেন তারা পাটাকে আবার এইভাবে তুলে নেবেন, এইভাবে তুলে নেবেন। এটা আপনি বিছানাতে বসেও করতে পারেন, তবে এই বাটারফ্লাই এর মতো দেখাচ্ছে আমি ব্যাপারটা, এই যে। কিন্তু যারা পারবেন তারা চেয়ারে বসেও এইভাবে 1 2 3 4 একসাথে এটা হয়ে গেল। কিন্তু যারা পারবেন না, বাটারফ্লাইটা মাটিতে না বসতে পারলে বিছানা বসে করবেন। এই বাটারফ্লাই করা অত্যন্ত জরুরি, বিশেষ করে ছেলেদের জন্য, বয়স্ক পুরুষ মানুষদের জন্য। কারণ তাদের একটা বয়স হলে প্রোস্টেটের প্রবলেম হয়। এই বাটারফ্লাইটা করলে সেটা কিন্তু কমে যাবে, হবে না। প্রোস্টেটের প্রবলেম হলে লাস্টে সার্জারির দিকেও যেতে হয় শেষের দিকে। পেচ্ছাপ হতে চায় না, টুকটুক করে পেচ্ছাপ করে, সেই জন্য বাটারফ্লাইটা বিছানা বসেও করতে পারেন। 4 5 6 7 8 9 10। এটি স্পিডেও করা যায়, আমি আস্তে আস্তে দেখালাম, চেয়ারে বসে আপনারাও আস্তে আস্তে করতে পারেন। এইভাবে করলেন। পায়ে এক্সারসাইজগুলো আমি দেখাচ্ছি। এবার হাঁটুর জন্য 1 2 3 4। তারপর একটু হাঁটুটা ম্যাসেজ করলেন। অল্টারনেট এই দিকে প্রথমে করবেন, তারপর এই সাইডে করবেন। শরীরটাকে যত নাড়াবেন, যত নাড়বেন, তত আপনার শরীর ভালো থাকবে। যারা পারবেন, যখনই এক্সারসাইজটা করবেন তখন মেরুদণ্ডটা সোজা করে বসবেন, ঝুঁকে দেবেন না, সোজা করে বসার চেষ্টা করবেন। না পারলে চেয়ারের পিছন দিকে একটা কুশন দেবেন, সাপোর্ট কিংবা বালিশ দেবেন। এইভাবে করবেন। এবার দেখুন পাটাকে তুললেন, 1 2 3, এই পাটা কিন্তু রেখেছি, 4 5 6, এখানে আমি হাতটা লক করেছি, নিচে সাপোর্ট দিয়েছি, 7 8 9 10। এবার এটা 1 2 3 4 5 6 7 8 9 10 হলো। এবার পাটাকে কমপ্লিট করি, তারপর হাতে দেখাবো। 1 2 3 4 5 1 2 3 4 5। পুরো পাটাই আমার সুন্দরভাবে স্ট্রেচিং করলাম আমি। 1 2 3 4 5 1 2 3 4 5। এবার যারা পারবেন পাটাকে একটুখানি এমনি ভাবে রাখবেন, যদি না পারেন নিচে সাপোর্ট দেবেন, দিয়ে নামাবেন। হলো পায়ে। এবার হাতের দেখাচ্ছি, দেখুন প্রথমে পুরো শরীরটাকে স্টেপিং এর মতো একটু এইভাবে করলেন, ঠিক আছে। তারপরে হাতটা এই বুড়ো আঙুল, এই থাম ফিঙ্গারটা ভেতরে ঢুকালেন, শ্বাস নিলেন, ছাড়লেন। 1 2 3 4 5 6। কম কম দেখাচ্ছি, ভিডিওটি না হলে বড় হয়ে যাবে। এগুলো আপনারা রিপিটেশন করে করবেন। আমি 6 দেখাচ্ছি, আপনারা 10 মানে 10 বার করে করবেন। আচ্ছা, এবার এটা করলাম। এবার দেখুন আঙুলগুলোকে আমি
স্টিপ করছি, হাত বন্ধ করছি, হাত খোলা আছে আমার। শ্বাস নিয়ে 1 2 3 4 5 6 হলো। এবার 1 2 3 4 5 6 হলো। 1 2 3 4 5 6 1 2। দেখুন, যখন আমি আমার শোল্ডারকে ধরছি, প্রথমবারে এইভাবে ধরলাম, দ্বিতীয়বার কিন্তু এইভাবে ধরলাম। প্রথমবারে ডান হাত উপরে ছিল, দ্বিতীয়বার কিন্তু বাম হাত উপরে। দেখুন 1 2 3 4 5 6 হলো। এবার 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। আমি 6 দেখাচ্ছি, আপনারা কিন্তু 10 বার করে করবেন বন্ধুরা। তার আগে যদি পারেন অবশ্যই একটু প্রাণায়াম করে নেবেন। প্রাণায়াম তো চেয়ারে বসেও হয়, মাটিতে যদি বসতে না পারেন চেয়ারে বসে করবেন, বিছানায় বসে করবেন, কিন্তু প্রাণায়াম একটু করবেন। তারপর যদি এইগুলো করেন, এই চেয়ারে বসে এক্সারসাইজগুলো, তবু আপনি অনেক সুস্থ থাকবেন, অনেক ভালো থাকবেন। এবার দেখুন 1 2 3 4 5 6। অতি সহজ সাধারণ এক্সারসাইজ, কিন্তু তবু আমরা করি না। আমরা প্রতিদিন করি, আমরা বসে থাকি। আমার এই হাতটা সার্জারি হচ্ছিল এবং খুব জোর অ্যাক্সিডেন্ট করেছিলাম, কিন্তু এই হাতটা তাই জন্য আমার এখানটা আসে না, তবু আমি লড়ে যাচ্ছি। সেরকম এই যে দেখুন, এটাই আমার শরীরের একটা সার্জারি, তারপরে দেওয়ার কোনো সার্জারি নেই। দেখুন চেষ্টা করে যাচ্ছি, প্রথমে তো এই আসতো, এখন এখানটা আসছে। আচ্ছা, এবার হলো নিজের একটু গল্প করে নিলাম বন্ধুরা। আপনাদেরকে আমি আমার এই চ্যানেল করার উদ্দেশ্য, আপনারা সবাই করুন, সবাই ভালো থাকুন, শরীরটাকে নিজে এইভাবে আড়ষ্ট করে রাখবেন না। এবার দেখুন 1 2। এই যে এটা কেন করছি না, আমার পিঠটা শোল্ডার আর পিঠ এত স্ট্রেচিং হচ্ছে। 3 চেস্টেরও কাজ হচ্ছে। 4 5 6 7 8 9 10। আপনারা এইভাবে করবেন বন্ধুরা। এবার দেখুন হাত তুলে দিলাম, বাম হাতকে ডান হাতে টানছি, শ্বাস নিয়ে 1 2 3 4 5 6। এবার দেখুন 1 2 3 4 5 6। লাস্ট ফিনিশিং এই পর্যন্ত আজ থাক। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আপনাদের দেখতে অসুবিধা হবে। পরের ধাপে আমি আবার দেখাবো। চেয়ারে বসে অনেক ব্যায়াম আছে যেগুলো আমরা করতে পারি, প্রাণায়াম করতে পারি, অনেক কিছুই করতে পারি চেয়ারে বসে। দেখুন এবার 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। এগুলিও আপনারা কিন্তু 10 বার করবেন। হাতের অনেক কিছু বাকি আছে, এখনো আমি দেখালাম না। এই যে রিস্টের জন্য 1 2 3 4 5 6 অনেক আছে হাতেরও, পরে আবার দেখাবো। এই যে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। মেরুদণ্ড সোজা করে পারলে বসবেন, এইভাবে করে যাবেন। হাতের পায়ের শোল্ডারের এক্সারসাইজ, পিঠের ভীষণই ভালো কাজ হবে। প্রতিদিন নিজের জন্য অবশ্যই
আধ ঘন্টা সময় দেবেন, না পারলে 15 মিনিট অবশ্যই দেবেন, করবেন, দেখবেন অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজেকে সুস্থ রাখার জন্য তো সময় দিতেই হবে, তাহলে সকলের চোখে সকলেই ভালোবাসবে। লেথার্জি নিয়ে পড়ে থাকলে আরো বাকিদের আপনাকে নিজে ব্যস্ত থাকবে, সেটা তো ভালো না। আপনি নিজে অ্যাক্টিভ থাকুন, সুস্থ থাকুন, নিজেকে সুন্দর করে সুস্থ করে রাখুন, সাজিয়ে রাখুন, তাহলে মনও ভালো থাকবে। আজকের মতো শেষ করছি। নমস্কার।